ত্রিপুরার এক ছোট্ট গ্রামের নাম ছিল শ্যামলীপুর। চারদিকে সবুজ ধানের ক্ষেত, বাঁশঝাড় আর ছোট ছোট পুকুরে ভরা সেই গ্রামটি যেন ছবির মতো সুন্দর। গ্রামের মানুষজন ছিল খুবই সহজ সরল। সবাই একে অপরের সুখ দুঃখে পাশে দাঁড়াত। সেই গ্রামেই থাকত রাহুল নামে এক কিশোর। রাহুলের বাবা ছিলেন কৃষক। ছোটবেলা থেকেই রাহুল মাঠে বাবার সঙ্গে কাজ করতে যেত। কিন্তু পড়াশোনায় ভালো হওয়ায় গ্রামের সবাই চাইত সে বড় হয়ে বড় চাকরি করুক। রাহুলও স্বপ্ন দেখত শহরে গিয়ে বড় মানুষ হবে। তাই উচ্চমাধ্যমিক পাশ করার পর সে আগরতলায় পড়তে চলে গেল। শহরের বড় বড় রাস্তা, উঁচু বাড়ি আর ঝলমলে আলো দেখে সে মুগ্ধ হয়ে গেল। ধীরে ধীরে গ্রামের কথা সে ভুলতেই বসেছিল। কয়েক বছর পর রাহুল একটি ভালো চাকরি পেল। তার ব্যস্ততা এত বেড়ে গেল যে বছরে একবারও গ্রামে যাওয়া হতো না। ফোনে শুধু মায়ের সঙ্গে কথা বলত। মা সব সময় বলতেন, বাবা, গ্রামের বাড়িটা একবার এসে দেখে যা, তোর বাবা তোকে খুব মনে করে। কিন্তু রাহুল বলত, এখন খুব কাজ মা, পরে আসব। একদিন হঠাৎ খবর এল রাহুলের বাবা অসুস্থ। খবর শুনে সে তাড়াতাড়ি গ্রামে ফিরে এল। বহুদিন পর গ্রামের মাটিতে পা রাখতেই তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এল। ভোরের ঠান্ডা বাতাস, পাখির ডাক আর কাঁচা রাস্তার গন্ধ যেন তাকে শৈশবের দিনে ফিরিয়ে নিয়ে গেল। বাড়িতে এসে সে দেখল বাবা খুব দুর্বল হয়ে পড়েছেন। বাবা মৃদু হেসে বললেন, তুই এসেছিস, এটাই আমার সবচেয়ে বড় সুখ। কয়েকদিন বাবার পাশে থাকতে থাকতে রাহুল আবার গ্রামের মানুষের ভালোবাসা অনুভব করল। পাশের বাড়ির কাকিমা প্রতিদিন খাবার পাঠাতেন। গ্রামের বন্ধুরা সন্ধ্যায় এসে গল্প করত। সবাই যেন তাকে নিজের পরিবারের সদস্যের মতোই ভালোবাসত। একদিন সকালে রাহুল মাঠের দিকে হাঁটতে বের হল। সে দেখল গ্রামের কৃষকেরা নানা সমস্যায় আছে। বৃষ্টির অভাবে ফসল নষ্ট হচ্ছে, আবার ভালো দামে ফসল বিক্রিও করতে পারছে না। গ্রামের অনেক তরুণ কাজের খোঁজে শহরে চলে যাচ্ছে। এসব দেখে রাহুলের মন খারাপ হয়ে গেল। সে ভাবল, আমি এত পড়াশোনা করে যদি নিজের গ্রামেরই উপকার করতে না পারি, তাহলে এই শিক্ষার মূল্য কি? সেই দিন থেকেই রাহুল নতুন সিদ্ধান্ত নিল। সে শহরের চাকরি ছেড়ে গ্রামে থেকেই কাজ করবে। প্রথমে সবাই অবাক হয়ে গেল। তার বন্ধুরা বলল, এত ভালো চাকরি ছেড়ে গ্রামে থাকবি? রাহুল হেসে বলল, শহরে টাকা আছে, কিন্তু এখানে শান্তি আর মানুষের ভালোবাসা আছে। তারপর সে গ্রামের কৃষকদের নিয়ে একটি সমবায় দল গড়ে তুলল। নতুন পদ্ধতিতে চাষ শেখাতে শুরু করল। মোবাইলের মাধ্যমে বাজারদর জেনে কৃষকেরা ভালো দামে ফসল বিক্রি করতে লাগল। গ্রামের তরুণদের জন্য ছোট প্রশিক্ষণ কেন্দ্রও খুলল। ধীরে ধীরে শ্যামলীপুর গ্রামের চেহারা বদলে যেতে লাগল। গ্রামের মানুষ আবার নতুন স্বপ্ন দেখতে শুরু করল। রাহুলের বাবা গর্ব করে সবার কাছে বলতেন, আমার ছেলে শহরে বড় মানুষ হয়নি, গ্রামের মানুষের মানুষ হয়েছে। একদিন সন্ধ্যায় রাহুল পুকুর পাড়ে বসে সূর্যাস্ত দেখছিল। হালকা বাতাস বইছিল, দূরে শিশুদের হাসির শব্দ ভেসে আসছিল। তখন তার মনে হল, জীবনের আসল সুখ বড় শহরের কোলাহলে নয়, এই গ্রামের মাটির মাঝেই লুকিয়ে আছে। সেই দিন থেকে রাহুল আর কখনো গ্রাম ছেড়ে কোথাও যাওয়ার কথা ভাবেনি। গ্রামের মানুষদের ভালোবাসা আর নিজের মাটির টানি হয়ে উঠল তার জীবনের সবচেয়ে বড় শক্তি।